হ্যালো বিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি যে নকশা আগুনে জ্বালানোর মাধ্যমে এই নকশাটি আগুনে জ্বালানোর মাধ্যমে আপনার শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে কিভাবে বিদায় করবেন, মরণবাণ প্রয়োগ করবেন সে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে এবং কিভাবে কাজ করবেন না করবেন A to Z সবকিছু বুঝিয়ে দেব। বন্ধুগণ, এই মরণবাণটি আপনি আপনার শত্রুকে মারলে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে 100% সফলতার সহিত। ওই শত্রুটা এতটা কষ্টদায়ক মৃত্যু হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ওই শত্রু ছটফট করতে করতে আপনার চোখের সামনে সে মারা যাবে। যদি আপনার বাড়ি তার শত্রুর কাছে হয়ে থাকে তাহলে আপনি নিজেই দেখতে পারবেন ওই শত্রুটা কতটা কষ্টদায়ক মৃত্যু হতে যাচ্ছে। তো এতই কষ্ট পাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো এটা সবথেকে সেরা একটা শাস্তি হতে পারে আপনার শত্রুর জন্য। তো ছটফট করতে করতে আপনার চোখের সামনে মারা যাবে। আর যদি শত্রু দূরে থাকে তাহলে তো আপনি দেখতে পারবেন না। কিন্তু এই নকশাতে কাজ যদি করেন, পৃথিবীর কাছে থাক, দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, যেখানে যে অবস্থায় থাক না কেন ওখানেই পড়ে মরে যাবে। তো এটা এতটাই ভয়ানক মরণবাণ যা আপনারা কল্পনা করতে পারবেন না। তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, বিভিন্নভাবে অত্যাচার করতেছে আপনার উপরে। গন্ডগোল, মারামারি, গন্ডগোল, তারপরে গালাগালি, বকাবকি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শত্রুতা কিন্তু হয়ে থাকে। জায়গা জমিনে শ্বশুর শাশুড়ি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু, পরিচিত অপরিচিত যে কেউ কিন্তু শত্রুটা হতে পারে। কিন্তু আপনার শত্রুর নামটা জানতে হবে এবং তার পিতার নামটা যদি সঠিকভাবে জানতে পারেন, আপনি এই নকশা দিয়ে মূলত কাজটি যদি করতে পারেন, ওই শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন মরে ভূত হয়ে যাবে। তো বন্ধুগণ, একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে কি যে যে ভালো মানুষের উপর প্রয়োগ করা যাবে না। যে আসলে আপনার শত্রু, যে আপনার ক্ষতি করেছে তার উপরই বাণটা প্রয়োগ করা যাবে। অযথা ভালো মানুষের উপর প্রয়োগ করলে কিন্তু নকশা কাজ করবে না। পবিত্র বা পরেজগার মুমিন ব্যক্তিকে যখন বাণটি প্রয়োগ করবেন তখন কিন্তু কাজ করবে না। যে ব্যক্তি আপনার ক্ষতি করেছে, 10টা মানুষের ক্ষতি করে, আপনাকে জ্বালাতন করে, তাকেই মারবেন। রাগের বশবর্তী হয়ে ভালো মানুষকে মারতে যাবেন না, তাইলে আপনার কিন্তু উল্টা আপনার উপর বাণ প্রয়োগ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, মূল ভিডিও শুরু করা যাক। তো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন, প্রথমবার আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তো বন্ধুগণ, এই কাজটি করতে গেলে একটা সাদা কাগজ নিতে হবে আপনাকে। সাদা কাগজ নিয়ে একটা লাল কলমের কালি নেবেন, একটা স্কেল নেবেন, দিয়ে সুন্দর করে ঘর সাজাবেন। আমি এটা কিন্তু হাত দিয়ে অঙ্কন করেছি, আমি কোনো স্কেল ব্যবহার করিনি, তাই এটা তেড়া বেঁকা হয়েছে। আপনারা স্কেল ব্যবহার করে ঘরটা সুন্দর করে সাজিয়ে নেবেন, তারপরে নকশাটা অঙ্কন করবেন। আমার থেকে আপনারা খুব ভালো অঙ্কন করতে পারবেন, এটা আমার বিশ্বাস। আমি কিন্তু এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে শুধুমাত্র হাত দিয়ে অঙ্কন করেছি, কোনো স্কেল ব্যবহার করিনি, যার কারণে তেড়া ব্যাখ্যা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা স্কেল দিয়ে দাগ টেনে, কুশি টেনে যেভাবে আছে ওইভাবে অঙ্কন করবেন। আর এই নকশাটা 5 মিনিটের মধ্যে লিখতে হবে। 5 মিনিটের 1 সেকেন্ড যদি বেশি সময় লাগান নকশা লিখতে, নকশা কিন্তু কাজ করবে না। আপনি কমপক্ষে 3 থেকে 4 বার ভিডিওটা দেখবেন, জানবেন, বুঝবেন, তারপরে কাজ করেন, সমস্যা নেই। না জেনে বুঝে হুক করে কাজ করবেন তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। জেনে বুঝে তারপরে কাজ করতে হবে। তো যখন নকশা অঙ্কন করবেন, পাক পবিত্র থাকবেন এবং সেই জায়গায় বসে নকশা লিখবেন, জায়গাটা যেন পাক পবিত্র থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন। আর যে কাগজের উপরে নকশা লিখবেন, কাগজটার উপর কোনো প্রকার নোংরা আবর্জনা যেন না পড়ে থাকে। একবারে চকচক পরিষ্কার সাদা কাগজ হতে হবে এবং পবিত্র কাগজ হতে হবে, এবং সেই কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। কোনো প্রকার তেড়াবাঁকা বা 19-20 করা যাবে না, ব্যতিক্রম করা যাবে না। তো এভাবে করে আপনি সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন। এবং নকশার নিচে 1 নম্বর এবং 2 নম্বর নাম দেওয়া আছে। 1 নম্বর নামের জায়গায় শত্রুর নাম, 2 নম্বর নামের জায়গায় তার পিতার নামটা দিয়ে দিবেন। তো এইভাবে করে সম্পূর্ণ নকশাটা আপনাকে প্রস্তুত করে নিতে হবে। তো বন্ধুগণ, এই নকশাটা আপনি শুক্রবার অথবা শনিবার এই 2 দিনে যে কোনো একদিনে কাজটা করতে পারেন। আপনি যদি শুক্রবারে অঙ্কন করেন তাহলে জুম্মার নামাজের পর নকশা অঙ্কন করবেন। আর যদি শনিবারে অঙ্কন করেন তাহলে রাত 10টার পর নকশাটা অঙ্কন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। শুক্রবারে হলে জুম্মার নামাজ অর্থাৎ দুপুরের নামাজের পর অঙ্কন করবেন। আর যদি শনিবারে করেন তাহলে রাত 10টার পর অঙ্কন করবেন। রাত 10টার পর রাত 12টার আগে, কারণ রাত 12টার পর কিন্তু এটা রবিবার হয়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন। আর এটা বাংলা নকশা,
ইং এটা কিন্তু আরবি হরফকে বাংলাতে রূপান্তরিত করে আপনাকে এই নকশাটা দেওয়া হয়েছে। তার মানে এই না যে বাংলা তাই বলে কাজ করবে না। আপনি কাজ করেন তাহলেই বুঝতে পারবেন নকশার ক্ষমতা কতটুকু। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে করে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। নকশা কমপ্লিট হয়ে গেলে আপনাকে এই নকশাটা আগুনে পোড়ায় ফেলতে হবে। আগুনে পোড়ায় ফেলবেন, পুরো নকশাটা পুরো ছাই বানায় দিবেন। কোনো অংশ যেন বাদ না পড়ে। তো এই ছিল মূলত বিষয়। তাহলে আপনার এইটুকু কাজ করে রাখলেই আপনার শত্রু অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। মানে বেশি সময় লাগে না, এটা ১ থেকে ২ দিন টাইম লাগে, তার মধ্যে শত্রু মারা যায়। আর যারা অনুমতি নিবেন, অনুমতি ব্যতীত কাজ হয় না কিন্তু, এটা সবাই জানেন। অনুমতি নিতে গেলে একটা নিয়ম আছে, সেই নিয়ম হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কমেন্টে নাম লিখতে হবে, তাহলে অনুমতি পাবেন। তাছাড়া অনুমতি পাবেন না। আর যারা ব্যক্তিগত সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে এই মুহূর্তে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।